নমস্কার বন্ধুরা, প্রীতিলতা হেসেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে যে রেসিপিটা তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা হলো আমি পটল চিংড়ি রান্না করব। তার জন্য দেখো আমি কতগুলো চিংড়ি মাছ নিয়ে এসেছি আর নিয়ে এসেছি পটল। তাহলে তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি তাহলে রান্নাটা করতে থাকি। চলো, প্রথমে আমি মাছগুলোকে কেটে নেব। আমি মাছটাকে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি আলু পটলগুলো কেটে নেব। পটলটা একটু আমি বড় বড় সাইজেরই করব, তাহলে খেতে ভালো লাগবে। আমি কিন্তু উনান জ্বালিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছটাকে ভাজার জন্য আমি একটু লবণ দেব চিংড়ি মাছে, অল্প একটু হলুদ দেব, একটু লঙ্কার গুঁড়া, চিংড়ি মাছটা ভাজা হতে থাকুক। চলো আমি মশলাটাকে করে নেব। প্রথমে বেটে নেব। এক টুকরো আদা নিয়েছি, দেখো আদাটাকে জিরা, পোস্ত, আমি বেটে নেব কাঁচা লঙ্কা, আমি চিংড়ি মাছটাকে ভেজে নামাই নিলাম। এইবার আমি পটলটাকে ভাজা নেব। পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণে হলুদ, ঠিক এইভাবে ভেজে নিয়েছি। কতগুলো পটল ছিল দেখো, ভাজার পরে একটুখানি হয়ে গেল। দিয়ে দেবো আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বেটে রাখা মশলাগুলোকে এক এক করে দিয়ে দেবো। প্রথমে দেবো লঙ্কা বাটা, সাদা জিরা বাটা 1 চামচ, আদা বাটা দেবো 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়া। একটা কালার আনার জন্য আমি দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়া। কিন্তু কষানো হয়ে গেছে। আমি ভেজে রাখা পটলগুলোকে দিয়ে আরেকটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। আমি একটু গরম মশলা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেব। দেখো
বন্ধুরা, আমার পটল চিংড়ির রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আমার এই পটল চিংড়ির রেসিপি যদি তোমাদের ভালো লাগে, বাড়িতে তোমরা অবশ্যই রান্না করে খাবে। আর খেতে কেমন হয় আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে আমার পাশে থেকে আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে।